পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার রামনগরে ৫, ৬ এবং ৭ নম্বর রোড এলাকার অলোক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ইউক্রেন সহ বিভিন্ন প্রান্তে এক অস্থির অবস্থা চলছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা খুব চিন্তিত। মুখ্যমন্ত্রী আরও বলেন, অর্থনীতিতে বিশ্বের ৩ নম্বর স্থানে পৌঁছতে গেলে দেশকে আমাদের আগলে রাখতে হবে। দেশের সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত রাখা উচিত। এক্ষেত্রে পার্শ্ববর্তী রাষ্ট্রের ছায়া যেন না পড়ে সেই প্রচেষ্টা জারি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরাও একইভাবে কাজ করে চলছি বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত জায়গার মধ্যে কি একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা এমন কি অবস্থা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আমাদের দেশ, আমরাও চিন্তিত। কিন্তু সেটাকে আগলে রাখা সমস্ত ভারতকে একমাত্র সুরক্ষার দিকেই হোক, সব দিকে মিলে আমাদের উন্নয়নের দিকেই হোক, আমাদের যে বিভিন্ন যে আমাদের আর্থসামাজিক উন্নয়নে হোক, আমরা ৫ম স্থানে ছিলাম অর্থনৈতিক দিক দিয়ে, প্রধানমন্ত্রীজি বলছেন ৩য় স্থানে আমাদের আসতে হবে। কিন্তু সব মিলে একটা আগলে রাখা সমস্ত দেশকে এবং আমাদের যে দেশের যে বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো আছে তাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যাতে এই ধরনের ছায়া আমাদের মধ্যে না পড়ে তার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছে, আমরাও সেইভাবে করছি। এদিন ড্রাগস এবং এইডস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা খুব চিন্তায় আছি, কারণ ড্রাগস এবং এইডস আমাদের জন্য আতঙ্কের বিষয়। মুখ্যমন্ত্রী জানান, পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রয়েছেন। মণিপুর আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তাই এই দিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবকিছু সরকারের উপর ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না, কারণ সবকিছু সামলানো সরকারের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় প্রত্যেক নাগরিককে সরকারের অঙ্গ হিসেবে ভাবতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মানব বান্ধব সরকার। এই সরকার মানুষের কথা শোনার জন্য তৈরি, তাই এই ক্ষেত্রে জনগণের বিরাট দায়িত্ব পালন করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আলোক সংঘের এনাদের যে এলাকা, এই ৫, ৬, ৭ রামনগর, আপনাদের কিন্তু দায়িত্ব হয় এখানে আইন শৃঙ্খলা ঠিকভাবে হোক। আজকে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আজকে আমাদের এখানে আমি একটা প্রোগ্রামে যাব, বিশ্ব এইডস দিবস। এটা একটা আমাদের জন্য আতঙ্কের বিষয়। আগে মণিপুর নিয়ে আমরা এইসব জিনিস দেখতাম যে মণিপুরে নর্থ ইস্টে আমাদের সবথেকে বেশি এইডস আক্রান্ত। তাদের পার্শ্ববর্তী রাজ্য, এখান থেকে যেগুলো সময় বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক, ট্রাক ড্রাইভার ইত্যাদি, আপনারা জানেন কী কী কারণে এইডস হয়। তো আমরা যদি মনে করি যে আমার দায়িত্ব খালি বাজারে যাওয়া, সকালবেলা উঠে গিয়ে বাজারটা করে চলে আসলাম, আর বাকি সরকার দেখবে, অসম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। সবাই মনে করতে হবে যে আমিও এই গভর্নমেন্টের পার্টের পাশে, তবেই গিয়ে এটা সম্ভব হবে। আর যেখানে এই সরকার মানুষ বান্ধব সরকার, সব মানুষের কথা শোনার জন্য তৈরি আছে, এবং যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যা হচ্ছে, আমরা সাথে সাথে তাকে খুব বড় দায়িত্ব আপনাদের। আলোক সংঘ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। রিপোর্ট আর নিউজ।